খুব সহজে তৈরি করা যায় এই চিপসটি। এটা এতই মজাদার হয় খেতে যে আপনি যদি বাসায় একবার তৈরি করে খান তাহলে আর কখনোই বাজারে কেনা চিপস খেতে চাইবেন না। মজাদার এই চিপস তৈরির রেসিপিটি সম্পূর্ণ দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকুন। চিপসগুলো তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি পাতিলে দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার পানিটা ফুটে এলে এর ভিতরে আমি দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। এখানে কিন্তু শুধুমাত্র আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে, সেদ্ধ চালের গুঁড়ো দেওয়া যাবে না, প্লাস আটা বা ময়দা কোনো কিছু অ্যাড করা যাবে না। এখানে আপনি চাইলে গরম পানি দিয়ে চালের গুঁড়োটা মেখেও নিতে পারেন, কিন্তু সেদ্ধ করলে বেশি ভালো হয়, শেপটা ভালো আসবে, তাই সেদ্ধ করে নিলাম। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকনাটা তুলে এখন আমি এটা ভালো করে মিশিয়ে অন্য একটা বলে ঢেলে নিব। এবার এটা কিছুটা ঠান্ডা হয়ে এলে এটা সুন্দর করে মথে একটা ডো বানিয়ে নিব। এটা কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা আটা নিয়ে একটা লম্বা আকৃতির শেপ দিয়ে দেব। আপনারা দেখুন আমি যেরকম শেপ দিচ্ছি এরকমই দিবেন। এগুলো কিন্তু দেখতে পাটা পুতার যে পুতা থাকে সে পুতার মতো হয়েছে। যাই হোক, 3 কাপ চালের গুঁড়ো দিয়ে আমার 8 পিস তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি আবার সেদ্ধ করে নিব। তার জন্য আমি রাইস কুকারের বাটিতে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি প্রায় 20 মিনিট এটাকে সেদ্ধ করে নিব। 20 মিনিট পরে দেখুন এটা একদম শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে বলে ঢেলে নিয়ে এর ভিতরে রেড ফুড কালার দিয়ে দিয়েছি। এবার রেড ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যেন প্রত্যেকটি গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এবার এগুলোকে প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। রুম টেম্পারেচারেও রাখতে পারেন অথবা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। 6 থেকে 7 ঘন্টা পর এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। এই যে দেখুন এটা খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এই যে আলুর মতো এটাকে কেটে ফেলা যাচ্ছে। এটা কিন্তু সাথে সাথে করতে গেলে এভাবে কাটা যাবে না। এই যে দেখুন, যাই হোক এটা যতটা পাতলা করে কাটা যায় তত চিপসটা সুন্দর হবে। যে দেখুন আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন খুব পাতলা করে কেটে নিতে। আমি এখানে একটা টিপস দিয়ে রাখছি, সেটা হচ্ছে চিপসগুলো কাটার আগে অবশ্যই বটিতে একটু সাদা তেল মেখে নেবেন, তাতে করে কাটতে সুবিধা হবে। যাই হোক আমার সবগুলো চিপস কাটা হয়ে গেছে। এবার আমি এটা 3টি পাত্রে ভাগ করে নিয়েছি, কারণ যত পাতলা করে দিবেন তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি প্রায় 3 দিনের মতো রোদে শুকিয়ে নিয়েছি। এগুলো আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।